যারা ফুচকা খেতে ভালোবাসে তারা পেট ভরার থেকে মন ভরে ফুচকা খেতে বেশি পছন্দ করে। আর মন ভরে ফুচকা খেতে না পারলে কিন্তু পেটটাও ভরে না। বাজারে ফুচকা খেতে গিয়ে দেখি 4টা ফুচকা 10 টাকা দাম নেয়। আর এই 10 টাকা খরচা করলে আমরা ঘরেই 100টা ফুচকা তৈরি করে নিতে পারি। আর ঘরে ফুচকা তৈরি করে নিলে পেট মন ভরে ফুচকা খেতে পারি। অনেকের কমেন্ট থাকে যে ফুচকা তৈরি করতে গেলে ফুচকাগুলো ফুলকো হয় না, মুচমুচে হয় না, ভেজে নেওয়ার পর নেতিয়ে যায়। এভাবে ফুচকা তৈরি করলে প্রত্যেকটা ফুচকা ফুলকো মুচমুচে হবে। 1 কাপ আটা, 1/4 কাপ সুজিটা অবশ্যই ছোট দানা নিতে হবে। সামান্য নুন দিয়ে এটাকে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। ফুচকাটা ফুলকো করার জন্য এখানে কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই ব্যবহার করতে হবে না, শুধু জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। ফুচকার ডোটা একদম শক্তও হবে না আর একদম নরমও হবে না। আমরা যেরকম আটা মেখে নেই রুটি বানানোর জন্য, তার থেকে একটু শক্ত করে এটাকে মেখে নিতে হবে। জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর ফুচকার ডোটাকে 5 মিনিটের মতো খুব ভালো করে মেখে নিতে হবে। এটা যেন একদম সফট হয়ে যায়। আর এভাবে আঙুল দিয়ে দেখিয়ে দেখছি ঠিক এরকম করে মাখ। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণে সুজিটাও সফট হয়ে যাবে। এখানে বড় দানা সুজি ব্যবহার করলে সুজিটা সফট হতে কিন্তু অনেক বেশি সময় লাগে। বড় দানা সুজি ব্যবহার করলে এখানে কিন্তু একটু ব্লেন্ড করে ব্যবহার করতে হবে। এবার এখানে ফুচকার জল তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারে কিছুটা পরিমাণে ধনেপাতা আর আদা কুচি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এবার এখানে দিয়ে দেবো তেঁতুল। তেঁতুলটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা নরম হয়ে গেছে। এবার এই তেঁতুলটা মিক্সার জারে দিয়ে দেবো। এখানে প্রায় 5 চামচের মতো তেঁতুল দিয়ে দিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার পর ঠিক এটা এরকমই হবে। এবার একটা বাটিতে নামিয়ে নেব। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। ফুচকা খেতে ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে। আর এত সহজে যদি ফুচকা ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে আর বাজার থেকে ফুচকা খেতে হবে না। পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। যারা লঙ্কা গুঁড়ো খেতে পছন্দ করে না তারা এটা স্কিপ করে দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি বিট নুন, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেব। চাইলে এখানে ফুচকা মশলাও ব্যবহার করতে পারেন। ফুচকার জলটা রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেবো। আর এখানে আলুটাও মেখে নেব। শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে নুন দিয়ে খুব ভালো করে মেখে এবার আলুর সাথে মিশিয়ে নেব। ফুচকার জল আর ফুচকার এই আলু মাখাটা যত বেশি ভালো হবে ফুচকাগুলো খেতে কিন্তু ততটাই মজার হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন। এবার এগুলোকে একসাথে মেখে নেব। ফুচকার আলুটা রেডি হয়ে গেছে। এবার এই ফুচকার আলুটাকে সাইডে রেখে এখানে ফুচকাগুলো তৈরি করে নেব। ঢাকনাটা খুলে দেখাচ্ছি ফুচকার ডোটা ঠিক এরকম হয়েছে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এভাবে আমি সবগুলো লেচি কেটে নেব। আর এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে মেখে নেব যাতে উপরের অংশটা শুকিয়ে না যায় আর একটার সঙ্গে একটা ফুচকার লেচি লেগে না যায়। এভাবে ফুচকার লেচিতে তেল মেখে নিলে আলাদা করে ফুচকা বেলার সময় তেল লাগবে না। আর এই যে এখান থেকে ছোট একটা লেচি নিয়ে হাত দিয়ে গোল করে মাঝখানে বা আঙুল দিয়ে চাপ দিয়ে এটাকে হালকা করে বেলে নিতে হবে। যারা এভাবে তেল লাগিয়ে বেলতে পারেন না তারা কিন্তু শুকনো আটা ছড়েও এটাকে বেলে নিতে পারেন। তবে এটাকে কিন্তু হালকা হাতে বেলে নিতে হবে। এক সাইডে মোটা এক সাইডে পাতলা এরকম করা যাবে না। যারা ফুচকা বেলতে একদমই পারেন না তারা পাতলা করে বড় একটা রুটি বেলে তারপরে যে কোনো একটা ঢাকনা দিয়ে ছোট ঢাকনা দিয়ে এটাকে কেটে নিতে পারেন। ফুচকাগুলো বেলে এভাবে একটা প্লেটে রেখে দিয়েছি। আর প্লেটের উপর দিয়ে চাইলে একটা কাপড় রেখে দিতে পারেন, তাহলে উপরের অংশটা একদম ড্রাই হয়ে যাবে না। এবার একটা ফুচকা প্রথমে তেলে ভেজে নেব। তেলটাকে প্রথমে মাঝারি গরম করে নিতে হবে। ফুচকার পাপড়িটা দেওয়ার সাথে সাথে তেলটাকে এভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে ফুচকাটা দুই সাইডে সমানভাবে ভাজা হবে। এক সাইডে মোটা এক সাইডে পাতলা এরকম হবে না। ফুচকাটা যখন ফুলে যাবে গ্যাসের ফ্লেম লোতে করে ফুচকাগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। একটা একটা করে ফুচকা ভাজতে অনেক বেশি সময় লাগে। তার জন্য এরকম প্যাচুলার উপরে ফুচকাগুলো রেখে তারপর একসাথে কড়াইতে দিয়ে ভেজে নিতে পারেন। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে মাঝারি আঁচে রেখে তারপর ফুচকার পাপড়িগুলো দিয়ে তেলটাকে অনবরত এভাবে নাড়াচাড়া করতে থাকবেন। দেখবেন সবগুলো ফুচকা ফুলকো ফুলকো হবে। আবারও বলছি, ফুচকাগুলো যখন একদম ফুলে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে করে ফুচকাগুলোকে মুচমুচে করে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে, যে এরকম কালার আপনারা রাখতে চান। যারা ফুচকা খেতে পছন্দ করেন তাদের আর বাইরে গিয়ে ফুচকা কিনে খেতে হবে না। এইভাবে ঘরে খুব সহজে ফুচকা তৈরি করে মন পেট ভরে খেতে পারবেন। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। সবগুলো ফুচকা আমি ভেজে নিয়েছি। আর ফুচকা দেখে বুঝতে পারছেন ফুচকাগুলো কতটা পারফেক্ট হয়েছে। প্রত্যেকটা ফুচকা ফুলকো মুচমুচে হয়েছে। ফুচকার আওয়াজ শুনে বুঝতে পারছেন ফুচকাগুলো কতটা মুচমুচে হয়েছে।
অনেকেরই কমেন্ট থাকে ফুচকাগুলো বানানোর পর মুচমুচে হয় না, ফুলকো হয় না, আর ভেজে নেওয়ার পর এটা নেতিয়ে যায়, নরম হয়ে যায়। এভাবে সুজি আটা দিয়ে ফুচকা তৈরি করলে প্রত্যেকটা ফুচকা ফুলকো মুচমুচে হবে।